আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি কাশ্মীর। আমাদের ট্রেনের নাম হলো হিমগিরি এক্সপ্রেস। আমাদের সিটের হলো 3700 রুপি করে দাম নিয়েছে। এর জন্য এখন আমরা থ্রি টায়ার এসি। এখন আমরা যাব আমাদের ট্রেনের ভিতরে। আমরা যখন চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য ট্রেনে আমাদের কি কি খাবার দেয়, ট্রেন আমাদের কি খাবার দেয়, কিভাবে ঘুমাই, এভাবে করে 2 দিন ট্রেনে থাকা লাগবে। 2 দিন আমাদের ট্রেন থাকা লাগবে। যদি ফাঁকা হয় তাহলে আমরা ওখানে থাকতে পারবো। এমনি সাথ দেখবে। তো গাইস, এখন আমরা ট্রেনে উঠে গেছি। আমাদের 3 দিন লাগবে ট্রেনে। এর জন্য আমরা এখন বসে আছি। ভালো লাগতেছে, অনেক জোর চলছে। এখন আমরা হলো চেষ্টা করবো আপনাদের এই ট্রেনটা দেখাতে। কেমন লাগছে ট্রেনে বাবা? ট্রেনটা অনেক বাতাস আসছে এরকম। ও, আমাদের সাথে কে কে আছে বলো? সাথে এক আন্টি আছে। আন্টিরা কোথায় যাচ্ছে? আপুরা কোথায় যাচ্ছে? আপনারা কই যাচ্ছেন? আমরা শ্যামনগর থেকে। শ্যামনগর যাচ্ছে ওরা। হ্যাঁ, শ্যামনগর কাশ্মীর যাচ্ছে। শ্যামনগর কাশ্মীর। হ্যাঁ, আন্টিরাও কাশ্মীরে যাচ্ছে। সবাই একসাথে আমরা যাচ্ছি। তাই? আচ্ছা আচ্ছা। সবাই কাশ্মীরে গিয়ে সবার জার্নিটা সুন্দর হোক, ভালো হোক, তাই না? আমরা আছি হিমগিরি এক্সপ্রেসে। ট্রেন হচ্ছে অনেক জোরে চলছে। আমাদের টিকিট 3 টায়ারে আছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এখনো পাই নাই। কারণ কাশ্মীরে যাওয়ার জন্য সবাই একটা কথা বলি যে 2 মাস আগে থেকে অবশ্যই টিকিট গুলো কেটে রাখবেন, না হলে এত উভয় সংকটে পড়বেন। আমরা যেমন ইন্ডিয়াতে এসে উভয় সংকটে পড়েছি, তো আমরা চাই না যে আপনারা হচ্ছে এই সংকট গুলোতে ফেস করেন। এর জন্য অবশ্যই আপনারা অনেক আগে থেকে কাশ্মীরে যদি আসার প্ল্যান থাকে, অবশ্যই অনেক আগে থেকে আপনারা টিকিট কেটে তারপরে কনফার্ম করে তারপরে আসবেন, আর না হলে অনেক প্রবলেম করতে হবে। আমাদের সাথে আছে আন্টি, খুবই কোঅপারেটিভ আন্টি হচ্ছে। তো গাইস, আপনারা যদি এই ট্রেনে উঠতে চান তাহলে টিটির সাথে কথা বলে উঠতে পারেন। যদি যেগুলো সিট খাচ্ছে না, টিটির সাথে কথা বললে হবে না, আগে থেকে 2 মাস আগে থেকে টিকিট কাটা লাগবে, ঠিক আছে? যদি কিছু ফাঁকা থাকে তাহলে টিটির কাছে যোগাযোগ করে বসে যাবেন। এটা আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি, কারণ খুব আর্জেন্ট ভাবেই আমরা হচ্ছে টিকিট নিয়েছি, কারণ ভিসা পেতে দেরি হয়ে গেছিল এর জন্য। গাইস, এখন ট্রেন ছুটে চলতেছে 110 স্পিডে। এখন আপনারা যাইতে পারবেন কাশ্মীরে হলো হিমগিরি, হামসাফার, জাম্বুতাওয়া, জাদ এক্সপ্রেস। এগুলা ট্রেন চলছে তার গতিতে। ট্রেনের স্পিড আছে 110। হিমগিরি এক্সপ্রেস 11:55-তে রাত্রেবেলা ছেড়েছে হাওড়া ব্রিজ থেকে। আমি আপনাদের ট্রেনের বিভিন্ন রিজার্ভেশন, এসি, নন এসি সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। রিজার্ভেশন ছাড়া যে টিকিটটা পাবেন সেটা হচ্ছে 755 টাকা করে, আর এসি 3 টায়ার সেটা পাবেন 1890। 2 টায়ার পাবেন 2910, আর 1 টায়ার হচ্ছে 5000-এর উপরে। তো এইভাবে হচ্ছে ট্রেন। এবং যদি এটা হচ্ছে ফরেন কোঠায় না, যদি আরো ফরেন কোঠায় নেন তাহলে আবার 1 থেকে 1500 টাকা করে বেশি পড়বে, তৎকালীন যে টিকিটটা বলা হয়। তো এই হচ্ছে ট্রেনের বিস্তারিত। আর হচ্ছে হিমগিরি এক্সপ্রেস হচ্ছে সপ্তাহে 3 দিন চলে। সেটা হচ্ছে শনিবার, মঙ্গলবার আর শুক্রবার। এবং এই ট্রেনে যাত্রা পথে যা যা হবে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যাতে আপনাদের হচ্ছে উপকারে আসে। আর আপনারা আমাদের নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা যাচ্ছি জম্মু কাশ্মীর।
পথিমধ্যে এখন আমরা পাটনা জংশনে আমাদের যাত্রা বিরতি আছে। আমরা এখন আছি আপনার আমরা এখন পৌঁছেছি হলো জাম্মু তাওয়া। জাম্মু তাওয়া। এটা হচ্ছে আমরা একটু স্টেশনটা দেখানোর এখানে পৌঁছেছি আমরা। হ্যাঁ, অনেক চেষ্টা করছি। ভিডিও করতে পারিনি অনেক ভিড়ের জন্য, এর জন্য আজকে ভিডিও করতেছি। 24 আওয়ার্স এর ভিডিও ছিল। কয়টার সময় পৌঁছেছি আমরা? আমরা পৌঁছেছি আড়াইটায় পৌঁছেছি। আমরা রওনা দিয়েছিলাম 11টা ইন্ডিয়ান টাইম, 11:55-তে। আর 2 রাত গেছে, একদিন গেছে। আজকে আমরা পৌঁছালাম 2:30 ইন্ডিয়ান টাইমে। তো এখানে আমাদের কোনো সিম কাজ করতেছে না। আমরা কলকাতায় যে সিমটা নিয়েছিলাম, এখানে এসে আপনাদের আবার এখানকার আপনার জাম্মুর সিম, কাশ্মীরের সিম নেওয়া লাগবে, তাহলে আপনি সবার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর শুধু কাশ্মীর ব্যতীত আপনি ইন্ডিয়ান সিম দিয়ে সব জায়গায় আপনি কথা বলতে পারবেন। গাইস, যদি আপনারা কথা বলে কন্টাক্ট করতে চান, তাহলে আপনি টিটির সাথে কথা বলবেন, আর যে ইয়ার সাথে যোগাযোগ করে বলতে পারেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী যেগুলো হবে আপনাদেরকে আমরা জানানোর জন্য চেষ্টা করব। পরবর্তীতে যা হবে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আপনাদের সুবিধার্থে আমি একটা কথা জানাই, ওই সাইডে আপনারা আমার ভিডিও দেখেছেন, ওই সাইডে যখন আপনারা জম্মুতে আসবেন, প্রথমে আপনারা ওভারব্রিজ আপনাদের পার হতে হবে, ওই সাইডে সিঁড়ি দিয়ে এসে আপনার এই সাইডে নামতে হবে, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আমাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে, এর জন্য আপনাদের এই ডিরেকশনটা আমরা দিয়ে দিলাম। এই এন্ট্রান্স ধরেই আপনারা বাইরে সিএনজি নেওয়ার জন্য বের হতে পারবেন। আমরা এখন যাচ্ছি সিএনজি নিয়ে, যেখানে শ্রীনগরে যাব। সিএনজি নিতে হবে, নিয়ে ওই বাস স্টপেজে যেতে হবে। আপনাদের পার্ট টু পার্ট সব আমরা জানানোর চেষ্টা করব, যাতে আপনারা আমার ব্লগের মাধ্যমেই অনেক কিছু জানতে পারেন, আপনাদের অনেক উপকার হয়।
স্টেশন, এখানে টিকিট কাউন্টার, সবাই টিকিট কাটছে। 16 hours 8 minutes on platform number 1. এই সাইড থেকে আমরা বের হয়ে এখন সিএনজি নিব। এই যে আউটসাইড। দেখি কত টাকা চাই সিএনজি বাস স্টপে যাওয়ার জন্য। ওখানে যাওয়ার পরে শেয়ারিং এ কেউ জিপ গাড়ি নিয়ে হচ্ছে শ্রীনগরে যায়, কেউ বাসে যেতে পারে। Guys, আমরা এখানে একটা জিপ খুলবো শ্রীনগরে দর্শন এখন এখানে তো জিপ পাওয়া যাচ্ছে না, দেখি যদি शून्य वंदे भारत सीमा वैष्णो देवी कटरा से चलकर लुधियाना के रास्ते न्यू दिल्ली को जाने वाली अपने निर्धारित समय से चल रही है। इसके यहाँ 8 मिनट पर प्लेटफॉर्म क्रमांक 1 पर पहुँचने की संभावना है। May I have your attention please? Train number 224440 वंदे भारत from Shima Vaishno Devi Katra to New Delhi via Ludhiana is running on time. It is expected to arrive here at 16 hours 8. এখন হচ্ছে জম্বুর সিম কার্ড কেনা হচ্ছে, পাসপোর্ট দেওয়া হচ্ছে। সিম কার্ড প্রাইস কত জানো? 100 200 सिम कार्ड 300 रिचार्ज 300 रिचार्ज। जी। और सिम कार्ड का प्राइस गणेश ने जो कलकत्ता से आया हुआ है बिल्कुल कुंडे उसका वेट इंक्वायरी ऑफिस के सामने कर रहा है। কত দূর মনে गणेश ने जो कलकत्ता से आया हुआ है बिल्कुल कुंडे उसका वेट इंक्वायरी ऑफिस के सामने कर रहा है। कृपया ध्यान दो गति नंबर এখান থেকেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। আপনি ট্যাক্সি করে শ্রীনগরে যাবেন সাইট সিন দেখার জন্য। এখানে ট্যাক্সি অপারেটর, এটা ইউনিয়ন। এখানে হচ্ছে এখানে এদের মাধ্যমেই হচ্ছে সব গাড়িগুলো নিতে হয়। আমরা হচ্ছে ওখান থেকে ট্যাক্সি নিতে পারলাম না, এর কারণ হচ্ছে জন প্রতি আপনার 1300 করে চাচ্ছে। কারণ এর আগে আমরা ব্লগে দেখেছি 500 থেকে 700 টাকা করে পার পার্সন। এর জন্য আমরা এই বাসে বসেছি। বাসে আমরা প্রথম আগে যাব বিসি রোডে। বিসি রোড থেকে সেখানে আপনি শেয়ারিং করে জিপ বা বাস করে শ্রীনগরে যেতে পারবো। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, পার্ট টু পার্ট ইনফরমেশন সব আপনাদেরকে জানাবো। আমাদের বাস ছেড়ে দিয়েছে, এখন আমরা হচ্ছে জম্মু শহরের মধ্যে দিয়েই যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। জম্মু শহরটা আমরা দেখানোর একটু চেষ্টা করছি। খুব সুন্দর কম্বিনেশন, অনেক সুন্দর। আকাশে নীল আকাশে সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে। পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু যতটা ঠান্ডা মনে করেছিলাম অতটা ঠান্ডা না। এখন ভালোই টেম্পারেচার আমি দেখি নাই কত আছে, কিন্তু ভালো গরম লাগছে। গরম লাগে কি তো এত তাড়াতাড়ি চলে আসছি, খুব গরম। খাব খাচ্ছি अरे भाई श्रीनगर जा रही थी, मेरा गाड़ी श्रीनगर 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 खानापुर इस्लामाबाद श्रीनगर जा रही थी। বাসের অবস্থা अभी कहाँ जाना श्रीनगर? हेलो बोलो भाई। श्रीनगर भैया 1 मिनट बाजू आपने दो बोलो बोलो। श्रीनगर श्रीनगर ऐसा फर्स्ट ट्रेन 800 में जा रही थी मेरा गाड़ी। কিভাবে কম টাকায় শ্রীনগরে যাবেন সেটা আপনাদের श्रीनगर से छोड़ दे के बाद लेगा बोलो। 800 तो मेरा गाड़ी 800 अच्छा देंगे ये ছোট ছোট 2-3 তলার বাড়ি দেখতে ভালোই লাগছে।
बैठो गाड़ियाँ लगी हैं अवेलेबल आपके सामने अगर जाना है हाँ बसोगे आपकी गाड़ी लास्ट में दादा कितना रुपए 900 कहाँ देंगे 700 इतना थोड़ा रेडी नहीं है कोई रेडी नहीं वीडियो बना के रखो 700 कोई रेडी नहीं इधर 1000 रुपए से कम कोई नहीं बोलेगा এটা হচ্ছে বিসি সব এখান থেকে শ্রীনগরে যাবে এখানে দাম দর अच्छा तो वही बैठना था फिर बस स्टैंड आकर के আমরা পুরানো মডেলের একটা পাজারো গাড়ি শেয়ারে ভাড়া নিয়েছি পার পার্সন হচ্ছে 800 করে পড়ছে যদি আপনারা যদি বিচ রোড থেকে না নিয়ে আপনারা যদি স্টেশন থেকে নেমেই নেন মিনিমাম 1200-1300 করে পার পার্সন হচ্ছে আপনাদের কাছ থেকে নিবে। আমরা হচ্ছে এই মুহূর্তে জম্মু শহর থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে শ্রীনগরের দিকেই আমরা রওনা দিয়েছি শ্রীনগর হচ্ছে 297 কিলোমিটার জম্মু শহর থেকে অনেক দূর কাশ্মীরের জার্নিটা অনেক লং জার্নি আসলে এতটা বুঝতে পারি নাই আগে বুঝলে অবশ্যই এয়ারে আসার চেষ্টা করতাম আমি সাজেস্ট করব এয়ারে আসলে আপনাদের কষ্টটা কম হবে তখন ওটা গুগল পিক্সেল জানো
হচ্ছে শ্রীনগরের রাস্তা। আমি একটু আকাশের ভিউ নেওয়ার চেষ্টা করছি, সূর্যটা মেঘের আড়ালে কিভাবে উঁকি দিচ্ছে, দেখতে আসলেই অসাধারণ দৃশ্য। কিছু কিছু দৃশ্য আছে যা ভাষায় বলা যায় না। এইখানকার এই দৃশ্যটা আসলে আপনাদের আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। আল্লাহর প্রাকৃতিক পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা মানে बाल्टी गिर गया भाई। नहीं गिरा, लटक रहा बाल्टी नहीं देख पा रहे हैं। ठीक है তো গাইস আমাদের এখানে আসতে আসতে অনেক সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে। এই যে আমাদের ভিউটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। মাশাআল্লাহ পাহাড়, গাইস এখানে হলো পাহাড়। আমরা এখন যাচ্ছি শ্রীনগরে। এখান দিয়ে পাহাড়।